This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব জলাতঙ্ক দিবসে পথ কুকুর বিড়ালদের জলাতঙ্কের টিকাকরণ হলো রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুঁচুড়ায়। সৃজিতা দাস 150 পথ কুকুরকে রোজ খাবার দেন। তাদের স্বাস্থ্য খারাপ হলে চিকিৎসা করান। নিজে টিউশনি করে যা আয় করেন তার প্রায় সবটাই ব্যয় করেন পথ কুকুরদের জন্য। তিনিও আজ তার পশুদের জন্য টিকা নিতে আসেন। সৃজিতা জানান, বেশ কয়েক বছর ধরে তিনি পথ কুকুরদের দেখাশোনা করেন। তার মা, ভাই, দিদিও তাকে সাহায্য করেন। বর্তমানে 150 কুকুরের খাবারের ব্যবস্থা করেন রোজ। তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান, সময়ে সময়ে টিকাও দেন। রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জয়জিৎ মিত্র তিনি বলেন, আমাদের এই সচেতনতায় প্রয়োজন। আগামী 2030 সাল পর্যন্ত ডেডলাইন দিয়েছে বিশ্বকে জলাতঙ্ক মুক্ত করার। গোটা বিশ্বে প্রতি বছর 70,000 মানুষের মৃত্যু হয় জলাতঙ্কে, তার মধ্যে ভারতের সব থেকে বেশি। তাই লুই পাস্তুর যে জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন, পোষ্য কুকুর বিড়ালদের যদি সেই টিকা নিয়মিত করানো হয় তাহলে জলাতঙ্কের ভয় থাকে না। কুকুর কামড়ালে আমরা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নিতে বলি, কিন্তু কুকুরদের যদি টিকা নেওয়া থাকে তাহলে জলাতঙ্ক হবার সম্ভাবনা থাকে না। বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হয়। এদিন 200 পথ কুকুর বিড়ালদের টিকাকরণ করা হয়। প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন হুগলি জেলা কমিটির উদ্যোগে আজ ওয়ার্ল্ড জুনোসিস ডে পালন করা হয়। সংগঠনের সম্পাদক চিকিৎসক চয়ন ভট্টাচার্য বলেন, লুই পাস্তুর 9 বছর বয়সী এক নাবালকের ওপর এই টিকা সফলভাবে প্রয়োগ করেছিলেন, তাই এই দিনটিকে পালন করা হয়। সংগঠনের সদস্যদের একটি সেমিনার হয় ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ এর ওপর। মৎস্য এবং প্রাণী সম্পদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য চঞ্চল মুখোপাধ্যায় সেই ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আর টিকা আছে দুর্বল, ওদের কি ভ্যাকসিন হবে না? একমাত্র একটু বেড়ে যায়, খাওয়া দাওয়া কম করে এমনি একটু খাওয়া দাওয়া কম করছি, শুধু মাংস কিছু খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া বন্ধ করলে তখন ফুড স্পিড করছি, এইটুকু। আচ্ছা, ভিটামিনের এক একটা ওষুধের যা দাম বাবা লিখে দিয়েছে, সে একটা ফাইলই এক একটা কুকুর বাচ্চাকে যদি দেওয়া হয় কি করে সম্ভব? আপনি ডিওয়ার্মিং এর সাথে সাথে অবশ্যই লিভার টনিক খাবেন, তার সাথে একটা আগে লিভারটা দিতে হয়। লিভার সাপোর্ট আসলে এত কুকুর হয়ে গেছে একটার পর এক। হ্যাঁ, ভ্যাকসিন দিতে এসেছি। আমার রাস্তার অনেক কুকুর আছে, আমি প্রায় 150টার উপর কুকুর খাওয়াই। কোনো এনজিও নয়, আমি নিজে টিউশনি করি, তার থেকে যা পাই সেগুলো দিয়েই ওদের ওষুধ খাওয়া যা যতটা পারি ততটাই করি। কতদিন ধরে করছেন এটা? অনেক বছর ধরে। সাথে আমার মাও হেল্প করে, আর ভাই, দিদি, ওরাও সব নিজেরা আমরা যা যা রোজগার করি ম্যাক্সিমামটাই ওদের পেছনে চলে যায়। এগুলো কি আপনার বাড়িতেই থাকে নাকি রাস্তাতেই থাকে? এমনি খেতে দেওয়া, তারপর এমনি শরীর খারাপ হলে চোখের সামনে সেগুলো তো আমাদেরই করতে হয়। মানুষকে তো বলে বোঝানো যায় না, ওরা মারবে ধরবে, ওদের খেতে তো দেয়ই না, উল্টে মারে ধরে। একেই ওদের এমনি রোগ, তার উপর আরও মারা ধরা, তার জন্য আরও বেশি ওদের ক্ষতি হয়। পথ কুকুরদের মানে খাবার দেওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গার কথা বলেছিল কোর্ট থেকে একটা অর্ডার। হ্যাঁ, সেটা তো কোনো কিছুই নয়। মিড ডে মিলের কথাও শুনছি যে বাচ্চাদের সাথে যে সব জায়গায় দেবে, তো আমার মনে হয় না এগুলো কিছু ওয়ার্ক করবে। আলটিমেটলি কাজটা যেটা হবে, আমরা জানি যে একই মিড ডে মিলেও এত স্ক্যাম হচ্ছে, তার উপর ওদেরও যদি খাবার ইয়ে থাকে, কুকুররা তো খাবার পাবেই না, সাথে কিছু মাঝের লোকেদের সুবিধা হবে। আজকে কি ভ্যাকসিন হলো? হ্যাঁ, এর হয়নি, এখনো চেক করবে, বাকি রয়েছে, তাদেরটা করে দেবে। দেখা যাক, সবাই যদি আমরা একসাথে থাকি, ওদের অবলা প্রাণী আমরা যদি না দেখি, তারা দেখবে। নামটা বলুন। আমার নাম সৃজিতা দাস, আমি এমএসসি বিএড কমপ্লিট করেছি, এখনো দেখতে। প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন হুগলি জেলা কমিটির উদ্যোগে
আজ চুঁচুড়া রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে সংগঠনের উদ্যোগে ওয়ার্ল্ড জুনোসিস ডে আমরা সেলিব্রেট করছি। এই দিনটি সারা পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড জুনোসিস ডে আমরা পালন করা হয়। বিশেষত লুই পাস্তুর প্রথম অ্যান্টি রেবিজ ভ্যাকসিন একটি 9 বছরের বাচ্চাকে প্রথম সফলভাবে প্রয়োগ করেছিলেন। সেটিকে বিশ্বব্যাপী স্মরণীয় করে রাখার জন্য এই দিনটি সারা পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড জুনোসিস ডে হিসাবে সেলিব্রেট করা হয়। আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমরা এটা প্রতি বছর ওয়ার্ল্ড জুনোসিস ডে আমরা অবজার্ভ করে থাকি। বিভিন্ন জেলাতে চুঁচুড়া শহর ছাড়াও আজকে রঘুনাথপুর টু পুরুলিয়া, সেখানেও আমরা এই একই ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। এবং এখানে আমাদের যে সমস্ত রাস্তার যে সমস্ত কুকুর আছে এবং যেগুলো বাড়িতে যে বিড়ালগুলো আছে তাদের আমরা অ্যান্টি রেবিজ ভ্যাকসিন এখানে দিচ্ছি। তার সাথে সাথে আমাদের এখানে বিশেষ করে আমাদের ডগ এবং ক্যাটসের ব্যবস্থা করা হয়েছে এবং ওয়ার্ল্ড হেলথ এই অ্যাসপেক্টে আমাদের ওয়ার্ল্ড জুনোসিস ডেতে যে এবছরের থিম, সেই থিমকে লক্ষ্য রেখে আমাদের প্রফেসর চঞ্চল গুহ, মাননীয় উপাচার্য, পশ্চিমবঙ্গ মৎস্য প্রাণী সম্পদ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, উনি আজকে গেস্ট স্পিকার হিসাবে উপস্থিত হয়েছেন। আমাদের যারা সদস্যদের কাছে উনি আজকে ওয়ার্ল্ড জুনোসিস ডে উপলক্ষে সায়েন্টিফিক সেমিনার দেবেন। সেখানে আমাদের যে সমস্ত ডিজিজগুলো পশু থেকে মানুষে সংক্রামিত হয় সেই সম্পর্কে আলোকপাত করবেন এবং সার্বিকভাবে আমার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা এই ওয়ার্ল্ড জুনোসিস ডে আগামী দিনেও এটা অবজার্ভ করে থাকবো সংগঠনের তরফ থেকে। এইটুকুই আজকের এই কর্মসূচি রয়েছে। আজকের টার্গেট আমাদের 200। এখন পর্যন্ত 75টি কুকুর এবং বিড়ালের অলরেডি অ্যান্টি রেবিজ ভ্যাকসিনেশন হয়ে গেছে। প্রাণী স্বাস্থ্য পরীক্ষাও চলছে। আমরা সারাদিন ব্যাপী এই কর্মসূচিটা চলবে। আমাদের টার্গেট আছে 200। জুনোসিস ডে 1885 খ্রিস্টাব্দে লুই পাস্তুর এই দিনে অ্যান্টি রেবিজ ভ্যাকসিনটা একটি 9 বছরের বালকের উপর সাকসেসফুলি প্রয়োগ করা হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্যই এই দিনটাকে ওয়ার্ল্ড জুনোসিস ডে হিসেবে পালন করা হয়। যে সমস্ত রোগ পশু থেকে মানুষে এবং মানুষ থেকে পশুতে যায় তাদেরই বলা হয় জুনোটিক ডিজিজ। তার অন্যতম হচ্ছে রেবিস বা জলাতঙ্ক। এই রোগ হয়ে গেলে কিন্তু কোনো চিকিৎসা নেই, সেই জন্য পাগলা কুকুরে কামড়ালে সঙ্গে সঙ্গে টিকা দেওয়া হয়। সেটা হচ্ছে 0, 3, 7, 14, 28 এই ফুল কোর্স হচ্ছে 5 দিন জলাতঙ্ক রোগের টিকা দিতে হয়। কিন্তু কুকুর পোষার সময় 3 মাস বয়স থেকে প্রতি বছরে একবার করে আমরা জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা যদি দিয়ে রাখি তাহলে এই জীবাণুটা তাদের মধ্যে আসতেই পারে না, তাহলে তার কামড় থেকে এই রোগটা হতেই পারে না। তাহলে এইভাবেই আমরা টিকাকরণটা জরুরি। টিকাকরণটাই সবচেয়ে জরুরি এবং তার সাথে জন্ম নিয়ন্ত্রণটাও জরুরি। তাহলে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের যে টার্গেটটা দিয়েছে কুকুরের কামড়জনিত জলাতঙ্ক থেকে আমরা রক্ষা পেতে পারবো, আমাদের টার্গেট হচ্ছে 2030। সেটা করতে গেলে সবাই মিলে প্রচেষ্টা না করলে হবে না, নিরন্তর এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালিয়ে যেতে হবে এবং একবার করলেই হবে না। একটা ভ্যাকসিন করলে সেটা 1 বছর অ্যাকশানটা থাকে 1 বছর। তো সেই জন্য আমরা প্রতি বছরই এই প্রোগ্রামটা করে থাকি এবং বছরে একাধিকবার আমরা এই প্রোগ্রামটা করি। এবার আজকে হয়তো কেউ আনতে পারেনি, আবার ওয়ার্ল্ড রেবিজ ডে 28 সেপ্টেম্বর সেদিনও আমরা করব। এইভাবেই আমরা করে চলেছি। প্রতি বছর 70,000 মানুষ পৃথিবীতে জলাতঙ্ক রোগের জন্য মারা যায়। তো তার অধিকাংশই হচ্ছে আবার ভারতবর্ষে প্রায় 56 থেকে 60,000 লোক মারা যায়। এটা সচেতনতার অভাব। তো এই সচেতনতা গড়ে তুলতে হবে মানুষের মধ্যে এবং যে রোগ ভ্যাকসিন করলেই কিওর হয় তার হাত থেকে মুক্তি পাওয়া যায়, সেই জন্য আমরা ভ্যাকসিনটাই করে চলেছি। নামটা আমাদের আজকে টার্গেট আছে 200। আমরা এখন পর্যন্ত 100টা ভ্যাকসিন করেছি, আশা করি আরও করতে পারবো। এবং এর সাথে সাথে দেশি কুকুর বেড়ালের আমরা প্রদর্শনীয় ব্যবস্থা করেছি। যারা ভালোভাবে কুকুর পোষেন আপনারা দেখতে পাবেন এখানে অনেক ভালো ভালো কুকুরও এসছে। এবং আমি কলকাতা ডগ স্কোয়াডের কুকুর দেখতে গিয়েছিলাম, সেখানে একটি দেশি কুকুরও আছে।
ডোবারম্যান অ্যালসিশন যেমন তারা রেখেছে, একটা দেশি কুকুরও রেখেছে। তো দেশি কুকুরও ভালোভাবে পুষলে ভালোই কাজ করে।